বিচার দিতে চাও? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি তার বিচার নিয়ে এসেছি, দাবি নিয়ে এসেছি। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জমিনে জুলুম করেছো, আজকে তোমার জুলুম টাকা দিয়ে শোধ হবে না, পয়সা দিয়ে শোধ হবে না, সোনা দানা দিয়ে শোধ হবে না, বুদ্ধি দিয়ে শোধ হবে না। আমি অমুক দলের চেয়ারম্যান, আমার 5 বছরের সাজা মাপ, আমার 10 বছরের জেল ছিল মাপ, আজকে আমার ছেড়ে দাও কারণ আমি অমুক দলের লিডার। এইটা দুনিয়াতে খাটবে, দুনিয়ার নেতা নেত্রীরা আপনাকে ছাড় দিতে পারবে, কিন্তু আল্লাহ তো সেই দিন ছেড়ে দিবে না। আল্লাহ বলবে, গোলাম তুমি তোমার পাওনাটা পরিশোধ করে তারপরে জান্নাতে যাও। পাওনা পরিশোধ করতে গিয়ে বান্দার আমল নামা যা ছিল, নামাজ, যাকাত, হজ, সাদাকা সবগুলো চলে যাবে, বান্দা আবার নিঃস্ব হয়ে যাবে। ফেরেশতারা আবার জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আল্লাহ বলবে, গোলাম দাঁড়াও, ও ফেরেশতার দল, তোমরা আমার বান্দাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার বান্দাকে নিয়ে যাইও না, কারণ আমার বান্দার একটা আমল আছে, যে আমল দুনিয়ার কারো জন্য করে নাই, শুধু আমি আল্লাহর জন্য করেছে। সেই আমলটা হচ্ছে কি? আল্লাহ বলেন, আস-সাউমুলি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, বান্দার সমস্ত আমল গেছে তো কি হয়েছে? রোজা তো আছে, এটা শুধু আমার জন্য রেখেছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আজকে দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি জান্নাতে চলে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। দুনিয়ার সমস্ত আমল আপনার ধ্বংস হবে, রোজার আমল ধ্বংস